অনেক দিন ধরেই আপনাদের সাথে সবার সাথে একটা গ্যাপ হয়ে গেছে। অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না। আপনাদের সাথে কথাবার্তাও হচ্ছে না। তো সবাই এই শীতের সকালে কি করতেছেন কিংবা কেমন আছেন? আমরা তো এই যে রোদের মধ্যে ঘোরাঘুরি করতেছি। বাচ্চা-কাচ্চারা সাইকেল চালাচ্ছে। গ্রামের বাড়িতে গেলে এইটাই হয় যে সবাই মিলে একটু ঘোরাঘুরি করি। আর এই যে এটা হচ্ছে আমার কাজিনের মেয়ে। ওর নাম তাইফা। আর আজকে আমার ভাইয়া যাবে একটু নেত্রকোনা। আমাদের পাঠাগারের জন্য কিছু ফার্নিচার কিনতে হবে। ফার্নিচার বলতে ওই বুক শেলফ কিনবে আর কি। কারণ পাঠাগারে অনেক বই হয়ে গেছে, বই রাখার জায়গা হচ্ছে না। তো এই জন্য আজকে যাচ্ছে আর কি। এই যে এটা অর্থী। আমার বাবা আর ভাই ওরা হচ্ছে একদম বই পাগল মানুষ, একদম বইয়ের হচ্ছে অন্ধ ভক্ত। তো আমার বাবার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল যে একটা পাঠাগার হবে গ্রামের বাড়িতে। সব বাচ্চা কাচ্চা মানে গ্রামের মানুষ যারা আছে ছোট বড় সব ধরনের মানুষ আসবে, পাঠাগারে বসবে, বই পড়বে, একটু সময় কাটাবে। তো এরকম আর কি চিন্তাভাবনা ছিল। তো আল্লাহর রহমতে আমার ভাইয়া সেটা করতে পারছে, আমার বাবার ইচ্ছা পূরণটা করতে পারছে। মানে আমাদের এখন একটা ছোটোখাটো পাঠাগার আছে। আজকে আপনাদের সবাইকে আমাদের পাঠাগার দেখাবো, পরিচয় করায় দিব। তো ভাইয়াকে বিদায় দিয়ে আমরা আবার বাড়ির ভিতরের দিকে যাচ্ছি আর কি। এই যে ওরা দুইজন গল্প সল্প করতেছে। আর এখনকার ছোটো ছোটো বাচ্চাগুলো এত পাকনা হয়, ওরা এত বেশি বোঝে, মানে ওরা মনে হয় যে সব কিছু বোঝে, ওদেরকে কিছুই বোঝাতে হয় না, এরকম আর কি অবস্থা। তো এই যে আমাদের পাঠাগারের নাম এটা, লোক গবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে অনেক ধরনের কর্মসূচি আছে। যারা আমাদের পাঠাগার দেখতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন। তো এই যে বুক শেলফগুলো আনতে আনতে কিন্তু রাত হয়ে গেছে অনেক। আর শীতের রাত তো একটু আরও বেশি অন্ধকার, কুয়াশায় একদম মানে অন্ধকারই দেখা যাচ্ছিল না, এরকম আর কি। তো সবাই মিলে হচ্ছে ভ্যানে করে আনা হয়েছে, তো সবাই মিলে এটা নামাচ্ছে আর কি। তো এগুলা এখন কাজ কিন্তু অনেকগুলাই আছে, কারণ এই বুক শেলফগুলা সেট করতে হবে, তারপর আবার পুরা বইগুলা আবার গুছাইতে হবে। মানে আমাদের বাড়িতে তেমন মানুষ নাই নাই বলতে কি, আমাদের কাজিনরা যখন সবাই একসাথে হই তখন তো অনেক মানুষই হয়, কিন্তু ওই যে সবাই ছুটিতে আসে কিংবা 2-1 দিনের জন্য একসাথে হয়, এই জন্য আমাদের বাড়ি কিন্তু বেশিরভাগ সময়ই খালিই থাকে, একদম ফাঁকা থাকে। কোনো মানুষজন নাই, এত বড় বাড়ি, মানে একদম ফাঁকা পড়ে থাকে এই আর কি। তো এই যে সবাই মিলে বই গোছানোর কাজ করতেছে। এই যে অর্থে অনেক হেল্প করছে বই গোছাতে আমাদের সবাইকে। বইগুলো কিন্তু আমরা রাত বেশিরভাগটাই রাতে গোছায় ফেলছিলাম। সবাই মিলে কাজ করতেছিলাম, তো টায়ার্ড লাগতেছিল কিন্তু আবার ভালোও লাগতেছিল। আসলে যে কোনো কাজেই সবাই মিলেমিশে করলে কি কাজটা একটু সহজ হয়, তারপর একটু তাড়াতাড়ি হয়, টায়ার্ডনেসটা একটু কম লাগে। এই যে আমাদের অর্থে কিন্তু সবার থেকে বেশি কাজ করছে ও। আমি তারপর ওর বাবা, আমাদের কাজিনরা সবাই করেছি। এই জন্য আমাদের একটু খারাপ লাগাটা একটু কম লাগছে। আর রাতের বেলায় তো গ্রামের বাড়িতে শীতটা একটু বেশি লাগে, ঘুম ঘুম পায় বেশি। তো এই যে আমরা গুছাচ্ছি। এখানে প্রায় আজকে 4টা বুকশেলফের মতো আনা হয়েছে, ওগুলো সবগুলোই গুছাইতে হবে। তো এই যে এর পরের দিন আমাদের সব গোছানো শেষ হয়েছে। আর এই যে আজকে এখন দেখাই আপনাদেরকে, মানে ফাইনাল লুকটা কেমন হয়েছে আর। অর্থী আজকে আমাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবে, ওর পাঠাগারও কীভাবে গোছাইছে, কোথায় কোথায় কী কী আছে, কীভাবে রাখছে, ও সব বলতেছে যে আমি দেখাবো, আমি গোছাইছি না বেশি, এজন্য আমি দেখাবো। ঠিক আছে বললাম যে তাহলে তুমি দেখাও, কী কী দেখাবা। এই যে ওর দেখাচ্ছে বইগুলা। আমাদের এখানে আরও বই অ্যাড করা হবে। আর আমাদের পাঠাগারের ঘরটা হচ্ছে বিশাল বড়।
যত বেশি বই হোক কিংবা আরও যত বেশি বই অ্যাড করা হোক, মানে জায়গা হবে, জায়গা কম হবে না আর কি। আপনাদের সবাইকে কিন্তু দাওয়াত রইল আমাদের পাঠাগারটা ঘুরে দেখার জন্য। আমি নিঃসন্দেহে বলতে পারি, মানে গ্রামের পরিবেশে এরকম নিরিবিলি একটা জায়গা, এত সুন্দর একটা পাঠাগার আপনার দেখলে ভালোই লাগে। আর যারা হচ্ছে বইপ্রেমী মানুষ, তাদের তো এই জায়গা একদম নিঃসন্দেহে ভালো লাগবে, কারণ যারা বই পড়তে ভালোবাসে তাদের তো বই জিনিসটাই ভালো লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনাদের সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। টাটা।